হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যেহেতু আমি এক্সিবিশনের জন্য ব্যস্ত ছিলাম, তোমাদের জন্য আমি 5-6 দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। ফটো দেখেছো নিশ্চয়ই। আমি এবার থেকে তোমাদের জন্য রিলেশনশিপ হিলিং অয়েল, রিলেশনশিপ হিলিং সল্ট, মানি অ্যাট্রাকশন সল্ট, বিজনেস গ্রোথ বাড়ানোর জন্য সল্ট, এগুলো বানিয়েছি। আমি একদিন লাইভ করব খুব জলদি, কাল পরশুর মধ্যে, আর তোমাদেরকে সেটা আমি দেখাবো। যেহেতু পার্সোনাল রিডিং আর স্পেলের জন্য আমি এতটাই বিজি যে এখন আমি লেট নাইট আবার রিডিংস করব, ভিডিও বানাবো তোমাদের জন্য আর আপলোড করব। হ্যালো, আই এম সুমনা, আর আমি তোমাদের জন্য অকাল্ট সায়েন্সের ট্যারো কার্ড, নিউমোলজি, মন্ত্রা, স্পেল এসব নিয়ে ভিডিওস বানাই। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে, আর আজকে রিডিংসটা হবে যে তোমার ফিলিংস কী আছে, তোমার পার্সনের ফিলিংস কী আছে, সেটা আমরা থ্রু দ্য রিডিংস কার্ডস দেখবো। ওকে, তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। যারা যারা ফার্স্ট টাইম এসছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাইছো বা স্পেল কাস্টিং শিখতে চাইছো বা করাতে চাইছো, তাহলে আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করো। কেউ যদি স্পেল শিখতে চাও, ট্যারো শিখতে চাও, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, চলো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের এনার্জি কেমন রয়েছে, যারা আমার আচ্ছা, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। ওকে, 29 তারিখের পর থেকে শনি মেষ রাশিতে যাবে, তাই কিছু পরিবর্তন মেষ রাশির উপর পড়বে। ঠিক আছে, মিথুন রাশি, মকর রাশি এদের কিন্তু ভালো দিন আসতে চলেছে, মানে এতদিন যে তারা স্ট্রাগলিং পিরিয়ড চালিয়েছে সেটা ভালো হবে। আর মেষ রাশির যারা আছে তাদের উপর শনির প্রভাব কেমন হবে? মস্তিষ্কে প্রভাব, মন চঞ্চল, কাজ না করা, ল্যাথার্জি হওয়া, আশেপাশের মানুষগুলো খারাপ নয়, হয়তো তোমারই মধ্যে কিছু প্রবলেমস ক্রিয়েট হবে যে তাদের সঙ্গে তোমার মনোমালিন্য হয়ে যাচ্ছে। তাই একটু নিজেকে সচেতন করবে। এমন নয় যে তোমার কিছু খারাপ হয়ে যাবে, জাস্ট তোমার মনের উপর প্রচণ্ড প্রভাব পড়তে চলেছে 29 তারিখের পর থেকে মার্চের। তো চলো দেখে নেব এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। দিস ইজ এ কালেকটিভ রিডিংস, জেনারেল রিডিং। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, বিকজ এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ফ্রি সেশনই বলতে পারো যেটা ভিডিওসের থ্রু হচ্ছে। তো প্লিজ ম্যান্ডেটারি যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো দেখে নেব এই মুহূর্তে যারা আমার এনার্জি আমার দ্বারা নিজের এনার্জি জানতে চাইছে। এই ক্যান্ডেলসের দিকে তাকাবে, ক্যান্ডেলসের দিকে তাকিয়ে নিজের ঈশ্বরকে 3বার ভালো করে মন থেকে চিন্তা করবে। ওকে, চলো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। 3 cards for guidance. New idea, curiosity, alertist for knowledge, restless swiping, news, ইনফরমেশন, মেসেজ। কিছু গুড নিউজ আসতে চলেছে। ফ্যামিলির কথা যদি এতদিন না শুনছিলে তো শুনছো, এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আর জাস্টিস, তোমার লাইফে যদি মনে হয়েছে তোমার সাথে এতদিন অন্যায় হয়েছে, তো তোমার এনার্জি যে আমার সাথে এবার ন্যায় হোক। রাইট অর রং, যারা যারা চাইছো যে হ্যাঁ এটা জাস্টিসের এনার্জি আমারই, তারা কমেন্ট বক্সে জাস্টিস লিখো। ওকে, আচ্ছা, তুমি যে পারপাস নিয়ে লাইফে জাস্টিস চাইছো, রিলেশনশিপ হোক, ম্যারেজ হোক, কোনো গুড ফ্রেন্ডশিপ হোক, ক্র্যাশ হোক, এনিথিং, যেহেতু এটা লাভ, মানে আমি নর্মাল সব ভিডিও দিই কিন্তু তোমরা লাভ রিলেটেড ভিডিও বেশি পছন্দ করো, তো এনিথিং দিলে আমি দেখে নেব যে তোমাদের যে জাস্টিস এনার্জির জন্য কার্ড এসছে সেটা কি পারপাসে জাস্টিস, কেরিয়ার, লাভ অ্যান্ড ওকে। ওকে, ডিসিশন মেকিং, কোনো যদি লাইফে এই মুহূর্তে স্ট্রং যদি ডিসিশন নিতে হচ্ছে নিজের প্রতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, তাহলে তোমাকে সেটা নিতে হবে। যদি কোনো ছেলে দেখছো তো তোমার এগেনস্টে কোনো মেয়ে আছে, আর যদি কোনো মেয়ে দেখছো তো তোমার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আচ্ছা, হ্যারিওপেন্ট এনার্জি কেন এসছে? ফ্যামিলির এখানে ইম্পর্টেন্স খুব দেখতে পাচ্ছি। তোমার লাইফের এই মুহূর্তে অনেক ইম্পর্টেন্ট মেজর রোল প্লে হচ্ছে, আর সেটাতে ফ্যামিলির ইনভলভমেন্টস ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, খুব বেশি স্ট্রংলি প্রভাব ফেলছে।
হয়তো তোমার লাভ লাইফ মেনে নিচ্ছে না, এটা হতে পারে। তো কাদের বাড়িতে তোমার বাড়ির লোকই তোমার লাভ লাইফকে অ্যাকসেপ্ট করছে না, সেই বিষয়ে কিন্তু ফ্যামিলির ইনভলভমেন্টস পজিটিভ আসবে না নেগেটিভ আসবে সেটা দেখে নিই। যদি ফ্যামিলি কারো তোমার বাড়িতে রাজি হচ্ছে না, পজিটিভ আসবে না নেগেটিভ, পজিটিভ কার্ড এলে পজিটিভ, নেগেটিভ কার্ড এলে নেগেটিভ। ওকে, নেগেটিভ কার্ড এসছে। তো ফ্যামিলি ইস্যু যাদের রয়েছে, যে তোমার পার্সনের সঙ্গে তোমার রিলেশনশিপ মানছে না, এরকম পরিস্থিতিতে তোমরা স্পেল করাতে পারো। ইয়াস, ম্যাজিক্যালি কাজ করবে। আজকেই আমি একজনের বুক করলো যে তার ফ্যামিলি মেম্বাররাই মানছে না সামনের জনের সঙ্গে তার বিয়ে দেওয়াতে। তো স্পেল এই মুহূর্তে কিন্তু হেল্প করে আমাদের এনার্জি চেঞ্জ হতে, ঠিক আছে। আর এখানে পেজ অফ সোর্স কী ধরনের গুড নিউজ তোমার লাইফে আসতে চলেছে সেটা দেখবো। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কী ধরনের গুড নিউজ তোমাদের লাইফে আসতে চলছে। ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ। ওকে, আমি 3টে কার্ডস বার করলাম, ঠিক আছে। গুড নিউজ কিসের জন্য আসবে? তোমার যে পার্সন আছে তোমার জন্য স্ট্রং ডিসিশন নেবে। যদি কোনো তুমি মেয়ে আছো, তো ছেলে হলে অবশ্যই তোমার জন্য রেসপন্সিবিলিটি সে নিতে রাজি। সে তোমায় প্রচণ্ড ভালোবাসে। আর হয়তো তার লাইফে এরকম সিচুয়েশন, সে অনেক স্ট্রাগলিং পিরিয়ডসের পর এটা অ্যানালাইসিস করতে পেরেছে যে ইউ আর দ্য রাইট পার্সন ফর ইউ। সেটা কোনো নতুন পার্সনও তোমার লাইফে হতে পারে, বা পুরনো কোনো এক্স বয়ফ্রেন্ড বা এক্স ফ্রেন্ডসও হতে পারে। ফিনান্সিয়ালি যা কিছু ইস্যু ছিল না, সেটার জন্য কিন্তু ব্লকেজেসগুলো তোমার রিলিজ হতে স্টার্ট করেছে, যার প্রভাবে কিন্তু রিলেশনশিপ অনেকটা ঠিক হওয়ার দিকে যেতে পারে। এটা হলো গুড নিউজ। ওকে, তো তোমার এনার্জি আমি রিড করে দিয়েছি। এবার চলো দেখে নেব যদি কোনো সিচুয়েশন খারাপ রয়েছে বা ভালো রয়েছে, সেই সিচুয়েশনে বা নো কন্ট্যাক্ট রয়েছে, সেই সিচুয়েশনে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে। ওম শ্রী ওহো, ফোনটা এত হিলে যাচ্ছে। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্সনের কি এনার্জি রয়েছে, ক্যান্ডেলের দিকে তাকাও আর তোমার পার্সনের নাম এবং ফেস 3বার মনে করো। ওম শ্রী মহাকালিকা নমঃ, 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 ওম শ্রী মহা। এই মুহূর্তে আমার ভিউয়ার যারা রয়েছে তাদের পার্সনের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ারকে নিয়ে কী রয়েছে। ওকে, 4 of cups, 2 of pentacle। ওকে, ইমোশনালি ব্লকেজ তোমার পার্সনের প্রচণ্ড রয়েছে। ওভার থিঙ্কিং, বা তুমি যতটা প্রায়োরিটিস দিচ্ছ সে ততটা একদমই প্রায়োরিটিস দিচ্ছে না, কিন্তু কারণ তার ধ্যান এখন অন্যদিকে। কনফিউশন রয়েছে, কোনো রকম ইমোশনাল ফিলিংস শেয়ারই করতে চাইছে না, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনই আছে তোমার পার্সনের সঙ্গে তোমার, রাইট অর রং। তাই জন্য তোমার জাস্টিস এনার্জি এসছে যে ভাই বহুত হয়েছে, বহুত তোর ন্যাকামো দেখে নিয়েছি, আমাকে এবারে তুই জাস্টিস কর আর তোকে দিতেই হবে, এরকম। ওকে, দেখো দুঃখী রয়েছে অ্যাকচুয়ালি, তার লাভ লাইফ হোক, হেলথ হোক, ফ্যামিলি লাইফ হোক, পরেশান রয়েছে। তো এরকম সিচুয়েশনে সে কনফিউজ হবে, বিকজ বারবার 2 এর এনার্জি আছে, 2 অফ পেন্টিক্যাল, 2 অফ সোর্সের এনার্জি আছে। কোনো রকম ডিফিকাল্ট সিচুয়েশনে সে এখন রয়েছে, তাই জন্য সে তোমায় অ্যাভয়েড করছে। প্রচুর থিঙ্কিং, আর কিছু জিনিস করার আগে হাজারো বার ভাবছে যে অ্যাকচুয়ালি আমি করবোটা কি, ঠিক আছে, করবোটা কি। এই মুহূর্তে তাকে স্পেস দেওয়াটা তোমার জন্য খুব দরকার। মানে সে হয়তো জানে তার জন্য কোনটা বেনিফিশিয়াল হবে, কিন্তু সে স্ট্রং সেই স্টেপটা নিতে পারছে না। আচ্ছা, এই স্ট্রং স্টেপটা সে কতদিন পরে নিতে পারে সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখবো। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি আমরা 10,000 সাবস্ক্রাইবার, একটা বিশাল বড় ফ্যামিলিতে পরিণত হয়ে যাব। আর তোমাদের কাছে আমি লাইভে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা এবারে আমার কাছে স্পেল তো করাও, লাভ রিলেশন, থার্ড পার্টি রিমুভ, ফ্যামিলিকে কনভিন্স করবার জন্য। তো এবারে হিলিং সল্ট, হিলিং ক্যান্ডেল আর হিলিং অয়েলই পাবে, যেগুলো আমি নিজে বানাই, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমার এক্সিবিশনে, আমাদের এখানে যে এক্সিবিশন হলো সেটাতে ইনভলভ হওয়া, যে যাতে আমি জিনিসটা শুরু করব। কারণ শুরু করব অনেক দিন ধরে ভাবছি, কিছুই করতে পারছিলাম না। তো চলো দেখে নেব। এই মুহূর্তে তোমার পার্টনার তো নেগেটিভ হয়ে আছে, কনফিউশন হয়ে আছে। এই মুহূর্তে তোমার জন্য কবে পজিটিভ অ্যাকশন নেবে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। 2 month, 1 month, 3 month and 4 and 5 month।
দেখো, যাদের 2 মাসের মধ্যে ঠিক না হচ্ছে তাদের সময় হতে একটু টাইম লাগবে, 4-5 মাস লেগে যাবে। ডেস্টিনি কার্ড এই দুটো এসছে, কিং অ্যান্ড পেজ সোর্স। ঠিক আছে, এই দুটো তেমন ইম্পর্টেন্স কার্ড নয়, এই দুটো ডেস্টিনি কার্ড এসছে। যে 2 মাসের মধ্যে যদি ঠিক হচ্ছে ইটস ভেরি গুড, নাহলে ওটা ঠিক হতে 4-5 মাস লেগে যাবে। তো এই 4-5 মাসের মধ্যে তোমাকে নিয়ে কি ফিলিংস থাকবে সেটা একটা র রিডিংস করছি, বিকজ এটা জেনারেল রিডিং। কেউ যদি চাইছো অ্যাকিউরেট আমি আমারটাই জানবো, ভাই আমার এত বাজারে নিজের ফিলিংস জানানো নেই। হ্যাঁ, তুমি রিডিংস নিচ্ছ 1000 রুপিজে, সেখানে রেমেডি, তোমার সিচুয়েশন শোনা, তোমার প্রশ্নের উত্তর দেওয়া সব হয়ে যাবে 30 মিনিটসের জন্য 1000 রুপিস, আর 1500 টাকা 1 ঘন্টার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেব, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আগামী 3-4 মাস আমার ভিউয়ারের পার্টনারে কি ফিলিংস থাকতে পারে। ওকে, লাভস, 2 of Wands, again Wands এ কার্ড এসছে, 2 of Wands, 2 of Swords, 2 of Pentacles কার্ড এসছে, বাপরে বাপ। এখানে পেজ অফ পেন্টিকলের কার্ড এসছে, এইট অফ কাপসের কার্ড, এখানে দ্য ম্যাজিশিয়ান। দেখো, সে থিঙ্কিং করছে, অবশ্যই তোমার কথা ভাবছে, চিন্তা করছে। যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে সেখান থেকে তোমাকেই হয়তো বাঁচবে, কেন কি লাভার্স কার্ডও চলে এসছে। পেজ অফ পেন্টিকল, যে প্রকাশ করা, এখানে কি একটা পেন্টিকল নিয়ে প্রকাশ করছে, মানে তোমাকে শো করবে যে ইয়েস আই লাভ ইউ। অ্যান্ড যদি তুমি এই সময় পাতা না দাও তো আরও ডিমোটিভেট হয়ে যাবে, অ্যান্ড তোমাকে পাওয়ার জন্য নেক্সট স্টেপে যা এনার্জি ক্রিয়েট করার, সেটা তোমাকে পটানো হোক বা তোমার জন্য পূজা পাঠ হোক, অবশ্যই তোমাকে ম্যানিপুলেট হোক, যে কোনো পজিটিভ নেগেটিভ ওয়ে, অবশ্যই সে চেষ্টা করবে যে তোমাকে এনি হাও তাকে পেতেই হবে। তো এই সিচুয়েশনে, এই স্ট্রাক সিচুয়েশনে যারা আছো তাদের জন্য ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স আছে একটা আমরা সেটা জেনে নেব। প্লিজ ডিভাইন, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ারের জন্য। এগেইন জাস্টিস এনার্জি এসছে, ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপুট, কজ অ্যান্ড এফেক্টস, লাইফ লেসন। যাদের এই মুহূর্তে ম্যারেজ লাইফ রয়েছে না, তাদের কিন্তু একটু লিগাল ডিসপুট হতে পারে, মানে কোর্ট কাচারি এসব হতে পারে। তো একটু সাবধানে থাকবে। কিছু জিনিসে তোমরা ভীষণ ভয় পাচ্ছ, সেই ভয়টাকে রিলিজ করবার জন্য কোনো ইউজ করতে পারো, বা এখানে কোনো হিলিং সেশন নিতে পারো। আমি রেকি করি না, তোমরা যদি মনে করো রেকি নিলে ভালো থাকবে তো রেকি নিতে পারো। ওকে, হ্যারিওপ্যান্থ এবং এসছে এগেন হ্যারিওপ্যান্থের এনার্জি, তোমার এনার্জি এসেছিলো। তো স্পিরিচুয়ালিটিকে তোমরা হাতিয়ার করতে পারো। ডেথ সিচুয়েশন, কারো সিচুয়েশন যদি অনেক খারাপ হয়ে গেছে না, তো সেখান থেকেও ঠিক হতে পারে থ্রু দ্য স্পিরিচুয়ালিটি। যদি তোমরা এখানে গডকে বিশ্বাস করছো আর পূজা পাঠ মন্ত্র জাপ স্পিরিচুয়ালিটির দিকে কনভার্ট হচ্ছ, কিছু স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি শিখছো, ট্যারো কার্ড রিডিং শিখছো, মানে নিজেকে বিজি রাখা। তো সেরকম সিচুয়েশনে কিন্তু তোমার যে সিচুয়েশন আছে, যে প্রবলেমসটা অনেক বড় মনে হচ্ছে না, সেই প্রবলেমসটা ছোট হয়ে তোমার লাইফে প্লে হয়ে জাস্ট চলে যাবে, বিকজ প্লে হওয়া মানে কর্মা কাটিং হওয়া। ওকে, এর মধ্যে তোমরা ব্লাড ডোনেট করতে পারো, হেয়ার ডোনেট করতে পারো, এগুলো করলে কিন্তু কর্মা কাটিং হয়। শুধু বসে মেডিটেশন করলেই কর্মা কাটিং হয় না, এগুলো অনেকে জানে না। যারা টুইন ফ্লেম কানেকশনের ভিডিওস দেখো বা টুইন ফ্লেম কানেকশনে ছিলে একটা টাইমে, আমি তো তোমাদেরকে বলে দিয়েছি কুম্ভ মেলায় আমি আমার টুইন ফ্লেম জার্নিতে যে আমার মাস্কুলাইন এনার্জি, এক্স্যাক্টলি আমি জানতাম না সে আমার মাস্কুলাইন, আমি এটা রং টুইন ফ্লেম জার্নিতে লাস্ট 4 ইয়ার্স ছিলাম। তো ইয়েস, হি ওয়াজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। তো যখন কুম্ভতে গেলাম, দেন আমি রিয়েলাইজেশন করতে পারলাম যে হি ইজ মাই ডিভাইন মাস্কুলাইন। তো এই যে ট্রান্সফরমেশন একটা মানে তাকে আমি আগেও চিনতাম, কিন্তু এই যে দীর্ঘ 4 বছরের আমার তপস্যার পর তাকে অ্যানালাইসিস করা, তাকে তারও একটা কর্মা কাটিং হয়েছে, আমারও একটা কর্মা কাটিং হয়েছে। তো এই যে টুইন ফ্লেম জার্নিটা আসার পরেই বুঝতে পেরেছি হেয়ার ডোনেট করলেও কর্মা কাটিং হয়, ব্লাড ডোনেট করলে আমি ভীষণই ভীতু, মানে সেপ্টিপিন যদি ঢুকে তো একটুখানি রক্ত দেখলেও মানে অজ্ঞান হয়ে যাবো এরকম। কিন্তু সেই মেয়েটা যখন ব্লাড ডোনেট করতে যাচ্ছে আমার মাই অবাক হয়ে যাচ্ছে, মানে আমি আমার কথা বলছি, আমি ঢোল পিটাচ্ছি না, বাট এগুলো হয়, এগুলো করতে করতে মানুষ শেখে। আর যদি ওই ব্লকের মধ্যে ফেসে আছো তাহলে এই উপর দিকে উঠতে পারবে না। তো যদি এই মুহূর্তে কোনো সিচুয়েশানে এরকম মনে হচ্ছে যে ট্যারো শিখলে আমি একটু স্পিরিচুয়াল জার্নির দিকে কনভার্ট হতে পারবো, বা স্পেল শিখতে পারবো, বা রান শিখলে
শিখতে পারবো। সল্টের ক্লাস আমি করাচ্ছি, আর অয়েলের ক্লাসও আমি করাচ্ছি। তো তোমরা যদি এগুলো শিখে মনে করছো একটা স্পিরিচুয়াল জার্নির দিকে যেতে চাও, অ্যাস্ট্রোলজি শিখতে চাও, ওটা আমি শেখাই না, অন্য কারো কাছে শিখতে পারো, তাহলে প্লিজ সেটা করো। বিকজ কোনটা কখন কি কাজে লাগবে আমরা কেউ জানি না, কেউ না, নাথিং ওয়ান। তো শেখার কোনো শেষ নেই। আর যদি মনে করো ভাই আমার একদম টাইম নেই, আমাকে বাড়ির লোক এক্ষুনি বিয়ে করতে বলেছে, তাহলে বিয়ে করে খুশি থাকো, তোমার জন্য এই ভিডিওটা নয়। ঠিক আছে? কি চাও লাইফে? শুধু বিয়ে করতে চাও না শান্তিতে বিয়ে করতে চাও, কোনটা? ঠিক আছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে। থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট অব দি ভিডিওটা দেখলে, এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আগামীকাল। এবার থেকে আমি রেগুলার ভিডিও দেবো। আর ফটাফট একটু শেয়ার করে দাও প্লিজ, একটু শেয়ার করে দাও, কারণ তোমরা একটা সাবস্ক্রাইব করছো, একটা শেয়ার করছো, এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই, টাটা।